আচ্ছা, তো গত ক্লাসে আমরা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা অন্য আরো একটা সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলবো, যেটা নিয়ে আপনারা অনেকেই অলরেডি কাজ জানেন বা কাজ শিখেছেন। সেটা হচ্ছে টুইটার। টুইটার এটার নাম হয়তো বা সবাই শুনেছেন। তো টুইটারের বর্তমান নাম কিন্তু এখন আর টুইটার নেই। টুইটার তাদের প্ল্যাটফর্মের নাম চেঞ্জ করে নিয়ে আসছে কি এক্স। তো টুইটার এটা এমন একটা প্ল্যাটফর্ম আসলে যেখানে মার্কেটিং করতে গেলে অনেক কিছু বিবেচনা করে মার্কেটিং করতে হয়। আসলে টুইটারটা কোনো মার্কেটিং করার কোনো প্ল্যাটফর্ম না বললেই ভালো। টুইটারটা সব থেকে বেশি ব্যবহার হয় নিজের পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। আপনি এটার মাধ্যমে আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটাকে খুব সহজেই বাড়িয়ে নিতে পারবেন। এই একটা সুবিধা আছে। তো টুইটারের মাধ্যমে আরো যেটা করা যায়, আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি তারা চাইলে টুইটারের মাধ্যমে খুব সহজেই ক্লায়েন্ট হান্টিং করতে পারি। এটার মাধ্যমে খুব সহজে ক্লায়েন্ট খুঁজে পাওয়া যায় টুইটারের মাধ্যমে। এদিক দিয়ে হচ্ছে আমাদের একটা প্লাস পয়েন্ট আছে। তো এই জন্য টুইটারটাকে আমাদের এমন ভাবে সাজাইতে হবে, এত প্রফেশনালি আমাদের তৈরি করতে হবে যেন টুইটারটা দেখলেই মনে হয় বা আমার প্রোফাইলটা দেখলেই মনে হয় যে না, আমি একজন এই সেক্টরে প্রফেশনাল একজন পার্সন। আমি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি তাহলে ডিজিটালের দিকে আমি ফোকাস করব, আমি যদি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি তাহলে গ্রাফিক ডিজাইনের দিকে আমি ফোকাস করব। তো টুইটারের প্রোফাইলটা অবশ্যই প্রয়োজন। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার একটা টুইটার প্রোফাইল বা এক্স প্রোফাইল রাখা উচিত। যদিও বারবার টুইটার বলতেছি, টুইটার বলা উচিত না, কারণ এখন বর্তমানে যেহেতু তার নাম চেঞ্জ করে ফেলছে x.com, এটাকেই বলা উচিত। তো আসলে মালিকানাধীন পরিবর্তন হয়েছে, যার কারণে তাদের নাম থেকে শুরু করে তাদের অনেক কিছুই চেঞ্জ আসতেছে, সামনে আরো অনেক কিছু হয়তো বা চেঞ্জ চলে আসবে। এমনও শুনেছিলাম যে টুইটারে আর ফ্রিতে ইউজ করতেও দিবে না। টুইটার ইউজ করতে গেলে পেমেন্ট করে দেন হচ্ছে টুইটার ইউজ করতে হবে, যদিও এখনো তাদের প্রিমিয়াম ফিচার্স আছে। সো আমরা A to Z দেখার চেষ্টা করবো আজকে টুইটার মার্কেটিং। তো টুইটার মার্কেটিং এ আসলে যদি আপনি একটু ভালোভাবে নজর দেন, এটা এক ক্লাসের মধ্যে অনেক কিছু রিকভার করা সম্ভব। টুইটারটাকে আমরা পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারি। তো আপনি সেরা সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে টুইটারটাকে থার্ড বা ফোর্থ পজিশনে কিন্তু আপনি চাইলেই রাখতে পারেন। আপনি যদি বড় বড় ফ্রিল্যান্সার যারা আছে বা বড় বড় ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের দিকে যদি একটু ফোকাস করেন, তারা কিন্তু টুইটারে মোটামুটি ভালো সময় দেয়। কারণ টুইটারের অ্যাক্টিভিটিসটা ভালো, ট্রেন্ডিংটা ভালো, এক্সপ্লোর খুব ভালোভাবে করা যায়, যার কারণে টুইটারে মানুষ বেশি সময় দেয়। আর টুইটারেও হচ্ছে আপনার যে রিচ গুলো হয় সেই রিচ গুলো হ্যাশট্যাগ এর উপর ডিপেন্ড করে হচ্ছে টুইটারের প্রোফাইল গুলো রিচ হয়ে থাকে। তো এই দিক থেকে একটা সুবিধা আছে আর কি। তো আমরা যদি এখন টুইটারে মার্কেটিং করতে চাই, আমাদের প্রথমত কি করতে হবে, টুইটারে একটা প্রোফাইল ক্রিয়েশন করতে হবে। টুইটারে যদি আমরা একটা প্রোফাইল ক্রিয়েশন করতে চাই বা এক্সে যদি আমরা একটা প্রোফাইল ক্রিয়েশন করতে চাই, তাহলে আমরা গুগলে x.com বা টুইটার লিখে যদি সার্চ করি, তাহলে তাদের ওয়েবসাইটটা আমরা এখানে পেয়ে যাব। এই হচ্ছে ওয়েবসাইট। তো এখানে মার্কেটিং করার জন্য প্রথমে আমাদের যেটা লাগবে, এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আপনারা সবাই ক্রিয়েট অ্যাকাউন্টের মাধ্যমে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আপনারা চ্যাট জিপিটির নাম শুনেছেন, আপনারা কো পাইলটের নাম শুনেছেন, আপনারা জিমিনির নাম শুনেছেন। এই x.com এরও একটা এআই আছে যেটা হচ্ছে গ্রক। গ্রক এআই, এটা দিয়েও আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন। চ্যাট জিপিটির মতো এটাকেও ব্যবহার করতে পারেন। তো সরাসরি অ্যাকাউন্ট খুলে গ্রক এআইটা ব্যবহার করা যায়। আবার সরাসরি গুগল থেকেও গ্রক এআই থেকে আপনি হেল্প নিতে পারবেন। তো যেহেতু এই মুহূর্তে আমাদের অ্যাকাউন্ট নাই, আমরা চাচ্ছি নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করার জন্য। সো ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো দেখি অ্যাকাউন্ট খোলা যায় কিনা। আচ্ছা, তো আমার কাছে যেহেতু এখন কোনো ধরনের জিমেল অ্যাকাউন্ট নাই, আমি চেষ্টা করব একটা টেম্পোরারি মেল দিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য। তো টেম্পোরারি মেল কিভাবে ব্যবহার করে বা কোথায় পাওয়া যায় আপনারা ভালো করে জানেন। আমরা যদি একটু ক্রোম থেকে আলাদা একটা ট্যাবে গিয়ে সার্চ করি ট্যাম্প মেল, অনেক সোশ্যাল মিডিয়াতে টেম্পোরারি মেল দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। আমি জাস্ট মেথড গুলো বা কাজ কিভাবে করে এগুলো দেখানোর জন্য জাস্ট হচ্ছে টেম্পোরারি মেল দিয়ে অ্যাকাউন্ট খোলা দেখাচ্ছি। বাট আপনারা চেষ্টা করবেন অবশ্যই আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে
বা পার্সোনাল যে মেল অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে তৈরি করার জন্য। তো x.com এ দুই ধরনের অ্যাকাউন্ট হয়। তো আপনি ধরে নিতে পারেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই প্রায় দুই ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েশন করা যায়। একটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে কি প্রফেশনাল অ্যাকাউন্ট। এই দুই টাইপের অ্যাকাউন্ট আপনি চাইলে এখানে করতে পারবেন। তো এইটাই আমরা করার চেষ্টা করব এখন। তো অ্যাকাউন্ট ক্রিয়েশন করার জন্য এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে এখান থেকে ক্রিয়েট করুন। তো প্রথমেই আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি এটা কিন্তু প্রফেশনাল বা বিজনেস অ্যাকাউন্ট হবে না। প্রথমে যে কোনো প্ল্যাটফর্মে আপনি যখন একটা অ্যাকাউন্ট তৈরি করবেন সেই অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে থাকবে। তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে নেম চাইছে, ইমেল চাইছে, ডেট অফ বার্থ চাইছে। আমরা দেখি টেম্পোরারি মেল দিয়ে অ্যাকাউন্ট খোলা যায় কিনা, অনেক সময় দেয় না, আবার অনেক সময় খোলা যায় না। আমরা দেখি আজকে পারি কিনা। ইমেলটা দিলাম, দেন হচ্ছে এখান থেকে আমি জাস্ট নেমটা দিয়ে দিলাম, ডেট অফ বার্থ এখান থেকে যে কোনো একটা বাই ডিফল্ট করলাম আর কি, দিয়ে জাস্ট এখান থেকে নেম দিলাম। দেখি কি বলে। এখন বলছে ফোন নাম্বার দেওয়ার জন্য, আমরা ফোন নাম্বার কি ম্যান্ডেটরি দিতে হবে এখানে? আচ্ছা দেখছি। এখান থেকে আমরা জাস্ট বাই ডিফল্ট একটা দিলাম আর কি। হ্যাঁ, যদিও এটা আমার নাম্বার না, দেখি ফোন নাম্বারে কোড আসে কিনা। নর্মালি তো এরকমটা আসার কথা না, মেল দিলে মেল দিয়ে হয়ে যায়। তাও দেখি। হ্যাঁ, মাঝে মাঝে যেটা বললাম যে টুইটারে অ্যাকাউন্ট খোলাটাও একটা ঝামেলা। টুইটারে অনেক সময় দেখবেন ক্যাপচার জনিত একটা ইস্যু থাকে, যার কারণে অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয়। এটা অনেক সময় হয়। আচ্ছা, আমরা এখানে একটা রিমোট দিই, এখানে একটা মেল আসার কথা ছিল, দেখাইলো, দেখি পাওয়া যায় কিনা। আচ্ছা, এখানে লোড নিচ্ছে, আমরা আবার প্রথম থেকে একটু ট্রাই করি। এরকম একটা ইস্যু থাকে টুইটারে, এটা একটা প্রবলেম, কমন প্রবলেম। আমরা আবার একবার ট্রাই করি। কপি করলাম, নেমে দিলাম। এই যে ওয়েট রং বা কিছু প্রবলেম ফেস করতেছি দেখাচ্ছে আর কি। আচ্ছা, যদি এমনটা হয় আমরা একটা নতুন আরেকটা গেস্ট প্রোফাইল থেকে দেখে করতে পারি কিনা। এটা একটা কমন প্রবলেম। আমরা যদি পূর্ণ একটা ট্যাম মেল নেই, দেখি ট্যাম মেল দিয়ে হয় কিনা। অনেক সময় আইপি চেঞ্জ করলেও তারা কাজটা করতে দেয়, আমরা দেখি পারি কিনা। যদি না পারি দেখি জিমেল অ্যাকাউন্ট একটা কালেক্ট করে দেন হচ্ছে করার চেষ্টা করব। ক্রিয়েট অ্যাকাউন্ট, এখান থেকে দেখি এখন হয় কিনা এটা দিয়ে। কখনো ফোন নাম্বার তেমন একটা চায় না। হ্যাঁ, চাচ্ছে কেন জানি না, ফোন নাম্বার নর্মালি চায় না। এই যে প্রবলেম দেখাচ্ছে, এই যে প্রবলেম, ফোন নাম্বারটা দিলেও তো হচ্ছে না। দেখি আসে কিনা, নেক্সট যদি দেই। স্যার টেম্প মেল দিয়ে হবে না হয়তো। দেখি, টেমমেল দিয়ে হয়, অনেক সময় করা যায় টুইটারটা। টুইটার এই তো জন্য তো। অনেক মানে সেনসিটিভ স্যার। হুম, বুঝি নাই কি বললেন। বললাম যে টুইটার তো অনেকটাই সেনসিটিভ, ট্যাম্প মেল দিয়ে নাও হতে পারে। টেমমেল দিয়ে হয়, মাঝে মাঝে অ্যাকাউন্ট ক্রিয়েশন করা যায়, টেমমেল দিয়ে হয়। তারপর হচ্ছে টেমমেল দিয়ে হলেও অ্যাকাউন্টটা বেশিক্ষণ টিকে না। স্যার সাসপেন্ড মানে হওয়ার কারণ কি? বারবার আনলক করতে হয়, আনলক করে কাজ করতে হয়। আচ্ছা, হবে না সম্ভবত। হ্যাঁ, আচ্ছা একটা মিনিট ওয়েট করেন, আমি একটা জিমেল দিয়ে ট্রাই করতেছি। আমি জিমেলটা আগে। আচ্ছা, তো আমরা এখানে ছিলাম টুইটার অ্যাকাউন্টটা খোলার জন্য। তো টেমমেল দিয়ে আমরা ট্রাই করে পারি নাই। তো যার কারণে আমি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েশন করার ট্রাই করলাম। তো সরাসরি জিমেল অ্যাকাউন্টটা দেওয়ার পর এখান থেকে হচ্ছে ইউজার নেম চাইছে। ইউজার নেমটা আমরা এখান থেকে দিয়ে দিই। এখন ইউজার নেম কি হয়, সাধারণত আমরা যারা মার্কেটার আছি তারা নামের পাশে অনেকে মার্কেটার অ্যাড করে, বা আপনি যেটার উপর স্পেশালিস্ট সেই জিনিসটা এখানে অ্যাড করে। হতেই পারে, ধরেন আমি এখানে দিলাম মার্কেটার।
ইউজার নেমে কিন্তু আপার কেস হয় না, এটা আবার মাথায় রাখতে হবে। হ্যাঁ, মার্কেটার ধরেন, মার্কেটার এরকম কিছু একটা দিলাম, মার্কেটার ধরেন আহ এক ধরনের আমি একটা নাম দিলাম যে মার্কেটার, এরকম কিছু একটা দিলাম, দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা। এই নামটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে নিবে, না হলে কিন্তু নিবে না। এখান থেকে আমি নেক্সট দিলাম, এই যে নিয়ে নিছি। এখন বলতেছে যে ট্রান অন নোটিফিকেশন, আমরা নোটিফিকেশন অন রাখবো কিনা। যদি আমরা রাখতে চাই অ্যালাউ নোটিফিকেশন দিব, আর যদি স্কিপ করতে চাই জাস্ট এখান থেকে স্কিপ দিব। এখন বলতেছি এই যে আমরা টুইটার অ্যাকাউন্টটা খুললাম, এই মুহূর্তে আমরা আমাদের নিউজ ফিডে বা হোম ফিডে কি কি দেখতে চাই। এখান থেকে ধরেন গেমিং দিলাম, ফ্যাশন দিলাম, হ্যাঁ, বিজনেস এন্ড ফিনান্স দিলাম, আপনারা দিয়ে দিতে পারেন, যার যেটা ভালো লাগে দিয়ে দিতে পারেন। এখান থেকে দুই একটা অ্যাকাউন্ট বা লিস্ট ফলো দিতে বলছে, আমি জাস্ট এখান থেকে ফলো দিয়ে জাস্ট নেক্সট দিলাম, অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে গেল। এই প্রথম যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে ব্যাপারটা সেটা আমরা ওকে করে ফেললাম। সো আমরা বুঝে গেছি যে টেম্পোরারি মেল দিয়ে অনেক সময় হবে, অনেক সময় হবে না, এটা আমাদের একটু মাথায় রেখে দেন হচ্ছে আমরা কাজ করব। তো এই যে আমাদের অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর প্রথম কাজ হচ্ছে কি প্রোফাইলটাকে রেডি করা, যেটা আমরা গত ক্লাসেও বলছিলাম যে প্রোফাইল অপটিমাইজেশন খুব ইম্পর্টেন্ট। কাজ করার পাশাপাশি প্রোফাইল অপটিমাইজ প্রথম আমাদের করতে হবে। এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েশন করলাম, আমরা প্রোফাইলে চলে যাব। প্রোফাইল থেকে এখানে এই যে যেহেতু আমার ইমেল অ্যাকাউন্ট দিয়ে করা, সরাসরি এটা নামটা চলে আসছে একটা, হ্যাঁ, যেটা আমি দিয়ে রাখছিলাম আর কি। এখান থেকে আমরা প্রোফাইলটাকে প্রথমে এডিট করে ফেলবো। এডিট করার জন্য এখানে যে এডিট প্রোফাইল আছে, এডিট প্রোফাইলে যাব। দেন এখান থেকে ব্যানার বা কাভার ইমেজ যেটাই বলেন না কেন আপনারা সুন্দর করে এখানে দিয়ে দিবেন। যদি নিজের পার্সোনাল অ্যাকাউন্টের জন্য হয়, ব্র্যান্ডিং অ্যাকাউন্টের জন্য হয়, তাহলে হচ্ছে আপনারা যেভাবে পারেন একটা ডিজাইন করে নিবেন, বা ডিজাইনারদের দিয়ে ডিজাইন করে নিয়ে দেন হচ্ছে এখানে আপলোড করে দিবেন। কাভার ফটোতে সাধারণত কি হয় পার্সোনাল অ্যাকাউন্টেতে, যে আপনার নিজের একটা বায়ো অ্যাড করতে পারেন, আপনি কি নিয়ে কাজ করেন এটার উপর একটা হেডিং দিলেন, হ্যাঁ, দেন হচ্ছে আপনি কিসে কিসে এক্সপার্ট, আপনাকে কেন চুজ করতে, দুই একটা পয়েন্ট এখানে রাখতে পারেন। নিজের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য অবশ্যই নিজের ইমেজ রাখা ভালো, নিজের ইমেজ দিয়ে দেন হচ্ছে মার্কেটিং করা ভালো। এখানে আমি নামটা চেঞ্জ করে ফেলতেছি, সেহেতু অনেক দিলাম ওখানে, ধরেন এখানে দিলাম জ্যামডি অনিক, এরকম কিছু একটা ফুল নেম দিলাম। আর বায়ুটা কেমন হয়, আমরা যদি একটু মার্কেট প্লেসে যাই, একজন মার্কেটারের বায়ু কেমন হয় আমরা এখান থেকে একটু আইডিয়া নিতে পারি। যদি ফাইবারে যাই, ফাইবার আপওয়ার্ড যে কোনো জায়গা থেকে আপনি একটা আইডিয়া নিতে পারেন। ধরেন এখান থেকে আমি সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং, জাস্ট এখানে আমি ইন্টার দিলাম। দেন হচ্ছে এখানে যে প্রোফাইল গুলো আসতেছে, এই প্রোফাইল গুলোর বায়ো গুলো যদি আপনি একটু ফলো করেন তাহলে বুঝে যাবেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে একজন ব্যক্তির বায়ো কেমন হতে পারে। যেমন এখানে একটা দেওয়া আছে, আই এম মোহাম্মদ জাফর, এ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট উইথ 5 years প্লাস এক্সপিরিয়েন্স। অর্থাৎ কার কত দিনের এক্সপিরিয়েন্স আছে, সে কি কি অফার করে, হ্যাঁ, এই জিনিসগুলো এখানে লেখা আছে। তো এটা যদিও একটা মিডিয়াম বায়ু, বাট আমরা এখানে একদম এই যে বলে দিছে এখানে দেখেন 160 ক্যারেক্টার্স একটা বায়ু দেওয়ার জন্য। সো আমরা ধরেন এখান থেকে শর্ট করে যদি দেই, এই যে এরকম একটা স্লোগান টাইপের একটা বায়ু আমরা এখানে দিতে পারি। জাস্ট এখানে দিলাম, এতটুকুই রাখলাম, ইউর ব্র্যান্ড মাই স্ট্র্যাটেজি এন্ড বিগ রেজাল্ট। অর্থাৎ আমার রুলস ফলো করে যদি কেউ কাজ করে তাহলে ভালো রেজাল্ট পাবে। এটা কিন্তু খুব সুন্দর একটা স্লোগান। সো আপনারা এই জিনিসগুলো দিয়ে দিবেন। দেন হচ্ছে লোকেশন, আপনি অ্যাকাউন্টটা কোথা থেকে পরিচালনা করতেছেন জাস্ট এখান থেকে আমরা দিয়ে দিব, লাইক ধরেন ঢাকা, আহ বাংলাদেশ, এরকম কিছু একটা আছে, যেখান থেকে করবেন সেখান থেকে লোকেশনটা দিয়ে দিবেন। দেন হচ্ছে ওয়েবসাইট। তো যদি আমাদের ওয়েবসাইট থাকে ভালো, এখান থেকে দিব। আর যদি না থাকে, যদি আমরা যখন মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুলবো, এই যে সব জায়গায় যখন অ্যাকাউন্ট খুলবো তখন আমাদের মার্কেট প্লেসের যে প্রোফাইলের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা এখানে অ্যাড করে দিই। দেন হচ্ছে বার্থডে ডেট, এখান থেকে আমরা বার্থডেটা সিলেক্ট করে দিব। সো এটা আমরা একটু মাথায় রাখবো, সবকিছু করে আমরা জাস্ট এখানে সেভ দিই। তো এখানে একটা বিষয় আছে দেখেন, সুইচ টু প্রফেশনাল। তো প্রফেশনাল অ্যাকাউন্টে যদি আমরা সুইচ করতে চাই এখান থেকে সুইচ করতে পারবো। আমি প্রথমে বলছি এখানে দুই টাইপের অ্যাকাউন্ট হয়, একটা হচ্ছে পার্সোনাল আর একটা হচ্ছে প্রফেশনাল। যদি প্রফেশনাল মোড অন করতে চান তাহলে এখান থেকে আপনি করতে পারেন। সো আমি আর বললাম না, আপাতত পার্সোনাল অ্যাকাউন্ট রাখলাম, এখান থেকে আমি সেভ দিলাম। তো যা যা করবেন এখান থেকে সেভ দিলে সবকিছু চলে আসবে, এখানে সবকিছু এখান থেকে আপনি দেখতে পারবেন। দেন হচ্ছে এখান থেকে যে সাজেস্টেড প্রোফাইল গুলো আছে, যদি এগুলো ফলো দিতে চান এগুলো রাখতে পারেন। তারপর হচ্ছে হোয়াটস হ্যাপেনিং, মানে বর্তমানে বাংলাদেশে যে হ্যাশট্যাগ গুলো ট্রেন্ডিং এ আছে এই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। মানে কোন
হ্যাশট্যাগ গুলো দিয়ে বেশি পোস্ট হচ্ছে বর্তমানে বাংলাদেশে, সেগুলো আমরা দেখতে পারবো। যেহেতু আমি অ্যাকাউন্টটা খুলেছি বাংলাদেশ থেকে, পাশাপাশি আমি লোকেশন ঢাকা বাংলাদেশ দিয়েছি, তো সেই ক্ষেত্রে ট্রেন্ডিং এর যে হ্যাশট্যাগ গুলো আছে এগুলো এখান থেকে দেখা যায়। সো এটা আমরা একটু মাথায় রাখবো। তো এটা হচ্ছে প্রোফাইল সেকশন। এইভাবে আমরা প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজিয়ে নিব। যার প্রোফাইল দেখতে যত সুন্দর দেখা যাবে, যত আই ক্যাচিং হবে, তার প্রোফাইল তত রিচ হবে এবং তার প্রোফাইলে মানুষজন তত সময় বেশি দিবে। তো এটা আমরা একটু মাথায় রাখবো। তো আমরা একটু মেনু বার সম্পর্কে জানি। এখানে প্রথমে আছে হোম। তো আমরা যাদেরকে সাধারণত ফলো দিব, তাদের পোস্ট গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো এখানে যেটা হয়, যেমন ফেসবুকে কি হয়, ফেসবুকে সাধারণত একজনের সাথে কানেকশন হতে গেলে আমাদের হচ্ছে ফলো দিতে হয় বা ফলো ব্যাক দিতে হয়, সরি অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে হয়। তো সে যদি অ্যাকসেপ্ট করে তখন তার সাথে আমাদের কানেক্টটা হয়। আর টুইটারে সাধারণত ফলো দিতে হবে, দেন হচ্ছে তারা যদি আবার ফলো ব্যাক দেয় তখন তাদের সাথে আমাদের একটা কানেক্ট ক্রিয়েট হয়। তো সেই ক্ষেত্রে আমরা তাদের পোস্ট গুলো দেখতে পারবো। তো তাদের অ্যাক্টিভিটিস গুলো আমরা হোম ফিড থেকে দেখতে পারবো। প্রথমে হোমে যখন আসলাম, দেখেন উপরের দিকে এখান থেকে আমরা চাইলে পোস্ট করতে পারবো। নর্মালি আমরা যেমনটা পোস্ট ফেসবুকে করি, তেমনটাই আমরা চাইলে এক্সও পোস্ট করতে পারবো। তো পোস্ট কিভাবে করতে হয় সেটা আমরা পরে কথা বলতেছি। এখানে যাদের ফলো দিয়ে রাখছি তাদের পোস্ট গুলো নিয়ে যদি একটু কথা বলি, এখানে কিছু এনগেজমেন্টের কিছু আইকন আছে দেখেন। প্রথমে আছে এখানে রিপ্লাই, মানে হচ্ছে আমরা ফেসবুকে যেটা কমেন্ট করি এখানে এটাকে রিপ্লাই বলা হয়। দেন হচ্ছে এখানে আছে কি রিপোস্ট। রিপোস্ট মানে হচ্ছে শেয়ার করা। আমরা ফেসবুকে কোনো পোস্ট ভালো লাগলে সেটা যেরকম শেয়ার করি, এখান থেকে আমরা চাইলে রিপোস্ট করতে পারি। আর এখান থেকে হচ্ছে, যদিও এখানে লাভ রিয়েক্টের মতো একটা আছে, বাট এটা হচ্ছে শুধুমাত্র লাইক রিয়েকশন আপনি এখানে দিতে পারবেন। পাশে হচ্ছে ইমপ্রেশন, মানে কতজন মানুষের কাছে আপনার এই পোস্টটা গেল এবং কতজন দেখলো, এই ইমপ্রেশন বা ভিউটা আমরা এখান থেকে দেখতে পারি। সো এই জিনিসগুলো হচ্ছে একটু জানতে হবে। পাশাপাশি এটা হচ্ছে বুকমার্ক বা সেভ করে রাখা। ধরেন একটা পোস্ট আপনার ভালো লাগছে, আপনি যদি এই পোস্টটা হারিয়ে না ফেলতে চান বা পরবর্তীতে যদি এটা নিয়ে একটু রিসার্চ করতে চান, যদি সেভ করে রাখতে চান, এখান থেকে সেভ করে রাখতে পারবেন। পরে বুকমার্ক থেকে আপনি এটা দেখতে পারবেন। পাশাপাশি এই পোস্টের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা যদি কারোর সাথে শেয়ার করতে চান, এখান থেকে করতে পারবেন। আর এখান থেকে হচ্ছে পোস্ট। পোস্ট আপনি হোম থেকেও করতে পারবেন। পাশাপাশি এই যে পোস্টের যে আইকনটা আছে, যে সিটিএ বাটনটা আপনারা পোস্টে দেখতেছেন, এখান থেকে আপনারা চাইলে পোস্ট করতে পারবেন। তো টুইটারে পোস্ট করতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগ ছাড়া টুইটারে পোস্ট রিচ হয় না এবং মার্কেটিংও হয় না। লাইক ধরেন আমি যদি একটা পোস্ট করতে চাই, ধরেন আমি একটা ক্যাপশন দিলাম যে হাউ টু লার্ন গুগল অ্যাপস বাই ইউটিউব। ধরো আমি একটা টাইটেল জেনারেট করলাম যে এটার উপর আমি একটা পোস্ট করবো। কোথায় করবো? সেটা হচ্ছে টুইটারে করবো। তো টুইটারে পোস্টকে এখন যদিও পোস্ট বলা হয়, আগে বলা হতো এটাকে টুইট, যখন টুইটার নাম ছিল। যেহেতু বর্তমানে প্ল্যাটফর্মের নাম চেঞ্জ, সেই ক্ষেত্রে তারা এই অপশনটা নামও চেঞ্জ করে ফেলছে। ধরেন হাউ টু লার্ন গুগল অ্যাডস বাই ইউটিউব। আমি যদি বলি যে এখানে ফোকাস কিওয়ার্ড কোনটা, কেউ একজন বলেন তো দেখি। গুগল গুগল অ্যাড, অ্যাপস। হ্যাঁ, কোনটা? গুগল অ্যাডস। গুগল অ্যাপস। গুগল অ্যাডস। মূলত আমি গুগল অ্যাডস কে মেনশন করে এই পোস্টটা করতে যাচ্ছি। তাহলে গুগল অ্যাডস, যেহেতু এটা আমার ফোকাস কিওয়ার্ড, তার মানে সিমিলার কিছু হ্যাশট্যাগ আমাকে জেনারেট করে নিয়ে আসতে হবে। তো পাশাপাশি ধরেন এটা একটা যদি আমরা ইমেজ চাই, আমরা জাস্ট গুগল অ্যাডস কে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে জাস্ট এখান থেকে ধরেন ইমেজ কালেক্ট করি। একটু গুগল অ্যাডস এ গেলাম, আমরা এখান থেকে জাস্ট একটা ইমেজ দিলাম জাস্ট পোস্ট করার জন্য। যদিও আমরা এভাবে কখনো ইমেজ নিব না গুগল থেকে, কারণ এখানে কপিরাইট ইস্যু থাকে যখন আমরা মানে মার্কেটিং এর জন্য যখন কাজ করবো আর কি। ধরেন এখান থেকে একটা ইমেজ নেই, ইমেজেরও জেপিজি বা পিএনজি ফাইল বা জেপিজি ফাইল এসব লাগছে। নর্মালি জেপিজি এটা আমরা ব্যবহার করতে পারবো। তাহলে ডাউনলোডে জাস্ট এটা সেভ করে রেখে দিলাম। আমরা যদি এখন এই পোস্টের আড়ালে ইমেজটা ব্যবহার করতে চাই, এই যে এখানে একটা গ্যালারি অপশন আছে বা মিডিয়ার অপশন, মিডিয়াতে ক্লিক করবো, এর হচ্ছে ডাউনলোডে যাবো, এই যে গুগল এডস ইমেজ এখানে বসে। তো এখন এই যে টাইটেল বা যে কন্টেন্টটা দিব, সেই কন্টেন্টের বিপরীতে আমাদের কিছু হ্যাশট্যাগ লাগবে। তো হ্যাশট্যাগ মাথা থেকে আনলে হবে না, এটা আমরা কিছু টুলস এর ব্যবহারের মাধ্যমে এখান থেকে করতে পারি। ইউপিএসসি তো লাইন আসছে। এখান থেকে আমরা যদি হ্যাশট্যাগ এর নিয়ে রিসার্চ করতে চাই, ধরেন লাইক এখান থেকে আমি দিলাম যে
টুইটার হ্যাশট্যাগ জেনারেটর। তাহলে যদি আমরা সার্চ করি অনেক ওয়েবসাইট পাবো যেগুলোর মাধ্যমে ফ্রিতে করা যায়। আমি চেষ্টা করবো আপনাদেরকে একদিন পেড টুলস একটু দেখানোর জন্য, যদি সম্ভব হয় আর কি। আচ্ছা, এখান থেকে বলছে যে কিসের উপর আমরা টুইটটা করবো টুইটারে। হ্যাঁ, তো যেহেতু আমরা গুগল অ্যাডস নিয়ে কাজ করবো, সো গুগল অ্যাডসটাকে জাস্ট কপি করলাম, কপি করে এখানে দিলাম, দেখি সে কয়টা দেয়। ধরেন এটা দিয়ে জেনারেট হোক, এই যে এখানে দিয়ে দিছে 10টা দিয়ে দিছে। হ্যাঁ, অ্যাডস, গুগল অ্যাডস, ডিজিটাল মার্কেটিং, পিপিসি, পেপার ক্লিক, এসইএম, মার্কেটিং টিপস, অ্যাড ক্যাম্পেইন, অনলাইন অ্যাডভার্টাইজিং। মানে গুগল অ্যাডস এর সাথে সিমিলার বা সম্পর্ক যেসব কিওয়ার্ড গুলো আছে এগুলো দিয়ে দিছে। এখন আপনার এগুলো যদি ভালো লাগে এই হ্যাশট্যাগ গুলো এখানে চাইলে ব্যবহার করতে পারেন, বা আপনার যদি এই ওয়েবসাইট ভালো না লাগে এটা থেকে ব্যবহার করেন, বা এটা থেকে ব্যবহার করেন, যা যেটা ভালো লাগে ব্যবহার করতে পারেন। তো এগুলো ভালো। হ্যাঁ, হ্যাশট্যাগ স্যার ছাড়া কখনোই এখানে এখানে কি হচ্ছে এই টুইটার বাদেও অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে ওখানকার হ্যাশট্যাগও রিসার্চ করা যাবে? করতে পারেন, এখানে দেখতে পারেন যে আছে কিনা। যেমন আছে হ্যাশট্যাগ জেনারেটর, যেমন এই প্ল্যাটফর্মটার কথা যদি আমরা বলি, এখানে মোটামুটি সবগুলো সোশ্যাল মিডিয়ার জন্যই আছে, চাইলে ব্যবহার করতে পারবেন। আর যেসব ওয়েবসাইটে গেলে দেখবেন প্রাইসিং লেখা আছে, সেসব ওয়েবসাইটে হ্যাশট্যাগ গুলো ভালো, কারণ ওগুলো প্রিমিয়াম টুলস, ফ্রিতে যতটুকুই দেয়, যে যতটুকু ব্যবহার করা যায় ওটা দিয়ে একটা ভালো রেজাল্ট আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন, আশা করা যায় আর কি। আচ্ছা, তো ধরেন আমি প্রথমেই যেটা পাইলাম এখান থেকে জাস্ট নিলাম। আহ, যেহেতু ট্রেন্ডিং এ এগুলো দিচ্ছে তারা টুইটারের জন্য, আমি জাস্ট এখান থেকে কপি করলাম, কপি করে জাস্ট এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে হ্যাশট্যাগ আমরা কয়টা দিব। দেখেন, আপনি যদি ক্যাপশনের কথা চিন্তা করেন, ক্যাপশনটাতে মাত্র আমরা কয়টা ওয়ার্ড ব্যবহার করলাম, 1 2 3 4 5, 5টা ওয়ার্ড ব্যবহার করলাম, প্রিপোজিশন গুলো ধরলাম না। 5টা ওয়ার্ডের ক্যাপশনে আমরা প্রায় 10টা হ্যাশট্যাগ ব্যবহার করছি এখানে। সো এটা কিন্তু যাচ্ছে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে ক্যাপশনটাকে আর একটু বড় করতে হবে। আর হ্যাশট্যাগ, ক্যাপশন থেকে যদি হ্যাশট্যাগই বেশি দেখা যায় তাহলে কিন্তু এটা ব্ল্যাক হেড মেথডে চলে যাবে। সো এটাও আমাদের একটু চিন্তা করতে হবে। আমি বোঝানোর জন্য আপাতত রাখলাম। এখন আমি যদি পোস্টটা করতে চাই, এখান থেকে চাইলে আর অনেক কিছু দেওয়া যায়। যে গিফট শেয়ার করা যায়, এখান থেকে ইমোজি দিতে পারবেন, ক্যাপশনে যদি ইমোজি ব্যবহার করতে চান, এই জিনিসগুলো করে জাস্ট এখানে যদি পোস্ট দেন আপনার এই পোস্টটা হয়ে যাবে। বা আপনি যদি এই পোস্টটাকে শিডিউল পোস্ট করতে চান, যেটা আমরা ফেসবুকে দেখে আসছিলাম, যদিও ফেসবুকে আমরা যখন শিডিউল পোস্ট করছিলাম সেটা ছিল শুধুমাত্র ফেসবুক পেজ হিট, যে পেজ থেকে আমরা শিডিউল পোস্ট করতে পারি, তাও ম্যানেজমেন্ট টুলস এর মাধ্যমে। আর টুইটারে আমরা চাইলে সরাসরি আমাদের আইডির আন্ডারে শিডিউল পোস্ট করতে পারবো। সেটার জন্য কোনো ম্যানেজমেন্ট টুলস লাগবে না, সরাসরি যখন আপনি পোস্ট করতে যাবেন এই যে এখানে টাইকন আছে শিডিউল লেখা, আপনি যদি এখানে ক্লিক দেন, যেহেতু বাংলাদেশি টাইম জোন আমাদের দেওয়া আছে, বাংলাদেশি দেওয়া ছিল লোকেশন, সেই অনুযায়ী বাংলাদেশের ডেট, মানে ডেট তো ওয়ার্ল্ড ওয়াইড, বাট হচ্ছে টাইম জোন যেটা আছে সেই টাইম জোনটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন, এম নাকি পিএম, ঠিক কয়টার দিকে আপনি শিডিউল পোস্টটা করতে চান এখান থেকে দিতে পারেন। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে টুইটারে যদি কখনো কোনো পোস্ট করেন, সেই পোস্টকে এডিট করার কোনো সুযোগ নাই। ধরেন আপনি একটা পোস্ট করলেন, এই পোস্টটা আপনার কাছে মনে হচ্ছে পোস্টটা বানান ভুল করছি, বা এই পোস্টটাকে আমি একটা হ্যাশট্যাগ একটা বাদ দিতে চাই, এই পোস্টটাকে আপনি এডিট করতে পারবেন না। এডিট করতে গেলে আপনাকে তাদের যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে সেটাতে যেতে হবে। তার মানে ফ্রিতে টুইটারে কোনো পোস্ট এডিট করার সুযোগ আপনি পাচ্ছেন। সো এটা একটু আমাদের জেনে রাখতে হবে। দেখবেন এই যে পোস্টটা করলাম, কিছুক্ষণ পর এখান থেকে কিছু ইমপ্রেশন পাবেন যদি আপনি এই ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করেন। আর হ্যাশট্যাগ ছাড়া যদি মার্কেটিং করতে যান তাহলে কোনো ধরনের ইমপ্রেশন আপনি এখানে পাবেন না। সো আশা করি সবাই টুইটারে পোস্টের ব্যাপারটা ক্লিয়ার। মনে রাখতে হবে একটা জিনিস বারবার, যে হ্যাশট্যাগ আমার লাগবে, হ্যাশট্যাগ ছাড়া টুইটারে পোস্ট আমরা করবো না। বের হচ্ছে এক্সপ্লোর। আচ্ছা, এক্সপ্লোর জিনিসটা কি? এক্সপ্লোর হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে ট্রেন্ডিং এ কি কি আছে এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো এই যে মাত্র আমি যে একটা পোস্ট করে আসলাম, এই পোস্টে যে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করলাম এগুলো ছিল সম্পূর্ণ ডিজিটাল মার্কেটিং এর উপর। যে ডিজিটাল মার্কেটিং নিয়ে যেহেতু আমি কাজ করতে চাচ্ছি, ডিজিটাল মার্কেটিং এর উপর এই হ্যাশট্যাগ গুলো ছিল। তো আমরা যখন একটা পোস্ট করবো আমরা চেষ্টা করবো ট্রেন্ডিং থেকে কোনো একটা হ্যাশট্যাগ এখানে ব্যবহার করার। লাইক ধরেন এখানে যে ট্রেন্ডিং এ আছে, এই ট্রেন্ডিং এর যে হ্যাশট্যাগ গুলো আছে এখান থেকে একটা যদি আমরা এখানে বসাই দিতে পারি তাহলে আমাদের পোস্টের রিচটা বেড়ে যাবে। এটাকে আপনি একটা ব্ল্যাক হেড মেথডও বলতে পারেন, কারণ এখানে যে হ্যাশট্যাগ গুলো দেখতেছেন এইগুলোর সাথে আমাদের পোস্টের হ্যাশট্যাগ এর কোনো মিল নাই। বাট আমরা চাইলে এখানে মাঝামাঝিতে একটা দুইটা হ্যাশট্যাগ দিয়ে দিতে পারি, যেহেতু এগুলো ট্রেন্ডিং আছে, এই ক্ষেত্রে আমাদের পোস্ট রিচ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সো চাইলে এটা করতে পারেন।
তো এটা আমরা কখন করবো? এটা সাধারণত আমরা যখন করি, ক্লায়েন্ট যখন কাজ দেয় বা ক্লায়েন্ট যখন অর্গানিক মার্কেটিং এর জন্য কাজ দিবে, পোস্টে রিচ করানোর জন্য, এনগেজমেন্ট করানোর জন্য, তখন আপনারা চাইলে এই ফর্মুলাটা ব্যবহার করে কাজ করতে পারেন। দেন হচ্ছে নোটিফিকেশন। এটা আমরা সবাই বুঝি যে আমরা যখন কোনো একটা পোস্ট করবো, সেই পোস্টে কোনো ধরনের লাইক, কমেন্ট, শেয়ার এসব যদি কোনো এনগেজমেন্ট ঘটে, এইসবের নোটিফিকেশন গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। তারপর হচ্ছে ফলো। আচ্ছা, এই ফলো বাটন এটা সম্ভবত নতুন আসছে এখানে। মেনু বার গুলো কয়দিন পর পর চেঞ্জ হয়। আগে এই ফলোটা ছিল না এখানে। অর্থাৎ এখান থেকে সাজেস্টেড যে প্রোফাইল গুলো আছে, এই প্রোফাইল গুলো আমাদের সামনে চলে আসতেছে। আপনি চাইলে তাদেরকে ফলো দিতে পারেন, বা না চাইলেও কোনো সমস্যা নাই। আবার ক্রিয়েটরস ফর ইউ, যারা ক্রিয়েটর অ্যাকাউন্ট আছে যেসব, এগুলোতেও চাইলে আপনারা ফলো দিতে পারেন। তো এটা ইচ্ছা আর কি। চাইলে সার্চ করে করে বের করতে পারেন। লাইক ধরেন আমি ফলো দিতে চাই, আমি কি নিয়ে কাজ করি? আমি একজন ডিজিটাল মার্কেটার। এখন আমার তো এসব প্রোফাইল দরকার নাই। আমার কানেক্ট করতে হবে কাদের সাথে? যারা ডিজিটাল মার্কেটিং করে নাকি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস চায়, বলেন তো তাদেরকে। কেউ একজন বলেন। যারা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস চায়। সার্ভিস চাই। যারা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস চায়। যারা ডিজিটাল মার্কেটিং আমার মতো করে, আপনার মতো করে, তাহলে তাদেরকে তো আমাদের দরকার নাই, বাট তাদের থেকেই আমাদের ফলোয়ার লিস্টটা গ্যাদার করতে হবে। মানে টার্গেটেড যে পোটেনশিয়াল যে কাস্টমার গুলো আছে বা আমার যে বায়ার গুলো আছে, তাদেরকে বের করতে হবে। সো আমরা এই ফলো অপশন থেকে এটা করতে পারি, বা এই যে এখানে যে সার্চ বার আছে, আমরা যদি সার্চ বারে যাই, লাইক ধরেন এখানে আমরা যদি বের করতে চাই @ দিলাম, দিয়ে জাস্ট এখান থেকে যদি আমি সার্চ করি ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ এটা লিখলাম। ডিজিটাল মার্কেটিং লিখে জাস্ট ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে এই যে ডিজিটাল মার্কেটিং নিয়ে টুইটারে যেসব পিপল আছে, মানে যাদের নামে অ্যাকাউন্ট তৈরি করা আছে, এইসব প্রোফাইল গুলো যদি আমরা একটু দেখি, এই যে দেখেন এখানে হিউজ প্রোফাইল আসতেছে কিন্তু। ধরেন এই যে একজন ব্যক্তি, বা আমরা টপে যাকে দেখছিলাম, এই যে এখানে একজন আছে, তার প্রোফাইলটাতে যদি যাই, দেখেন সে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে। সে কোন দেশের? সে হচ্ছে ইংল্যান্ডে। এবং তার ফলোয়ার আছে দেখেন প্রায় 20,000 মানুষ তাকে ফলো করে। সে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। হ্যাঁ, তার হচ্ছে কোম্পানি আছে, একটা কোম্পানির কো ফাউন্ডার হিসেবে আছে, 2007 থেকে সে কাজ করে। এখন নর্মালি যদি চিন্তা করেন, তাকে ফলো করে কারা? যাক, ধরেন তার কাজ যারা পছন্দ করে, বা হচ্ছে নর্মালি তার সার্ভিস যারা পছন্দ করে, বা তার সার্ভিস সম্পর্কে যারা জানতে চায়, তারাই কিন্তু সাধারণত তাকে ফলো করে থাকবে। এটা নর্মাল একটা ইস্যু। আমরা এখন যেটা করতে পারি, তাকে ফলো না দিয়ে তাকে যারা ফলো করতেছে তাদের প্রোফাইল গুলো আমরা একটু দেখতে পারি, যে তার ফলোয়ার যারা আছে এখান থেকে গিয়ে। এখানে যে ভেরিফাইড অ্যাকাউন্ট যেগুলো দেখতেছেন, এগুলোর দরকার নাই, কারণ যেহেতু আপনার আমার প্রোফাইলটা সাধারণত প্রথমে নতুন থাকবে। সো নতুন প্রোফাইল গুলোতে ভেরিফাইড অ্যাকাউন্ট গুলোর ফলো ব্যাকটা খুব একটা আসে না। সো আমরা এই যে এরকম যে যাদের প্রোফাইল গুলো আমরা দেখতেছি, হ্যাঁ, এখান থেকে আমরা চাইলে ফলো দিতে পারি। তো এইভাবে এনগেজমেন্ট আমরা বাড়াবো। হ্যাঁ, তবে প্রত্যেকদিন একটা লিমিটেশন রাখবো। প্রতিদিন ওই যে টুইটারের মতোই আমরা 30-40 জন প্রোফাইলে দিব না। এই যে দেখেন এখানে সবাই যে টার্গেটেড ক্লায়েন্ট ডাউন আগে, এও কিন্তু ডিজিটাল মার্কেটার। সো ঘুরে ফিরে একই পার্সন আপনার কাছে আসবে। সো এগুলো আমরা একটু দেখবো, দেখে হচ্ছে এখানে ফলো দিব। তো আমরা ইনস্টাগ্রামে যেটা বলেছিলাম, যে আমরা প্রতিদিন আমরা চেষ্টা করব যে 30-40 জনকে ফলো দেওয়ার জন্য, এবং আবার আমরা একটু একদিন ওয়েট করবো, দেখবো যে আমরা যতগুলো ফলো দিলাম তার মধ্যে কতগুলো ফলো ব্যাক আসছে। যদি না আসে, আমরা সেম ভাবে আবার কি করবো, তাদেরকে আনফলো করে দিব। কারণ আমাদের দরকার কি? আমাদের ফলোয়ার বেশি দরকার, ফলোইং এ আমরা বেশি একটা রাখবো না। কারণ যেসব অ্যাকাউন্টে ফলোয়ার নাই, এগুলো দিয়ে মার্কেটিং হয় না বা অ্যাকাউন্ট গ্রোথ হয় না। সো আমরা এই জিনিসটা একটু মাথায় রেখে বের হচ্ছে কাজ করবো। বাট ওই যে আমরা ইনস্টাগ্রামে যেটা করলাম, ইনস্টাগ্রামের ক্ষেত্রে যে আমরা কিছু এক্সটেনশন ব্যবহার করলাম, এখানে কিন্তু এই ধরনের কোনো এক্সটেনশন ব্যবহার করা যাবে না। হ্যাঁ, আপনি ওটা শুধুমাত্র ইনস্টাগ্রামের ছিল। আপনারা টুইটারে কোনো ধরনের এক্সটেনশন ব্যবহার করতে যাবেন না, কারণ টুইটারে এক্সটেনশন ব্যবহার করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার একটা ইস্যু সবসময় থাকে। সো এটা আমরা একটু মাথায় রেখে বের হচ্ছে কাজ করবো। তারপর হচ্ছে চ্যাট। মানে কেউ যদি আমাকে মেসেজ করে, এই মেসেজ গুলো আমরা এখান থেকে দেখতে পারবো, বা রিপ্লাই এখান থেকে চাইলে দিতে পারবো। আর এটা হচ্ছে গ্রক এআই। এটা আগেও বলেছিলাম যে এটা হচ্ছে সরাসরি x.com এর। আপনারা চাইলে এই ফিচারটা ব্যবহার করতে পারেন। আপনারা নরমালি চ্যাট জিপিটি, জেমিনি যেভাবে ব্যবহার করেন, আপনারা চাইলে গ্রক এআইটাকেও ব্যবহার করতে পারেন। এটাও মোটামুটি রেজাল্ট ভালো দেয়, খারাপ দেয় না।
বা আপনারা যখন টুইটার মার্কেটিং করবেন, টুইটার মার্কেটিং এর জন্য কোনো ধরনের ক্যাপশন, কোনো ইমেজ, ইউনিক ইমেজ যদি প্রয়োজন হয়, আপনারা চাইলে এখান থেকে তৈরি করতে পারেন। প্রম্পট দিলে ভালো ভালো ইমেজ এখান থেকেও ক্রিয়েশন করা যায়, বা কোনো আর্টিকেল কন্টেন্টের যদি প্রয়োজন হয় এখান থেকে চাইলে আপনারা নিতে পারেন। কমিউনিটিস, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ গ্রুপের মতো। আমরা ফেসবুকে যেরকম গ্রুপ ক্রিয়েট করি, গ্রুপ ব্যাপারটা এরকম যে এটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা গ্রুপের মতো। এখান থেকে আমরা বড় বড় গ্রুপের অ্যাক্টিভিটিস গুলো দেখতে পারবো। দেন হচ্ছে প্রিমিয়াম। আমি আগেও বলছি যে টুইটার ফ্রি এবং পেড দুইটা ভার্সনই ব্যবহার করা যায়, তবে যে কোনো মুহূর্তে দেখবেন এটা ফ্রি ভার্সন এনি টাইম অফ করে দিতে পারে। যেমন এখানে দেওয়া আছে যে মান্থলি সাবস্ক্রিপশন আছে, আবার ইয়ারলি অ্যানুয়াল সাবস্ক্রিপশনও যদি আপনার চান নিতে পারবেন। তো নিলে কি কি সুবিধা, তাদের স্ট্যাটিস দেখা যায়, পোস্ট এডিট করা যায়, হ্যাঁ এই যে পোস্ট রিপ্লাই করা যায়, আর্টিকেল লেখা যায়, অনেক কিছু করা যায় আর কি। তো অ্যাজ এ মার্কেটার হিসেবে আমাদের এগুলো দরকার নাই। আমরা যতটুকু পারবো ব্ল্যাক হেড হোয়াইট হেড মেথড ব্যবহার করে আমরা পোস্ট রিচ করাতে পারবো। এগুলো নর্মালি যারা কিনে তারা হচ্ছে বায়ার, যারা যারা সবসময় ধরেন টুইটারে সময় দেয়, বা যারা বড় বড় ইনফ্লুয়েন্সার আছে তারা এই ফিচার্স গুলো নেয়। এছাড়া সাধারণত আমরা এগুলো কাজে লাগাই। দেন হচ্ছে প্রোফাইল সেকশন, এটা নিয়ে অলরেডি আমি কথা বলছি যে এখানে যদি যাই এডিট প্রোফাইলে, এগুলো আমি দেখাইছি যে কি কি করা লাগবে, এগুলো আর দরকার নাই। দেন হচ্ছে মোরে গিয়ে হচ্ছে লিস্ট। লিস্টকেও ওয়ান কাইন্ড অফ গ্রুপ বা পেজের সাথে তুলনা করতে পারে। আমরা মাঝে মাঝে দেখবেন এই যে আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ একটা চ্যানেল তৈরি করছিলাম, যে আপডেট পাওয়ার জন্য। ওখানে আমি আপনাদের ক্লাসের রেকর্ডেড ভিডিও গুলো দিচ্ছি, হ্যাঁ ব্যাপারটা এরকম। তো আপনারাও চাইলে এখানে লিস্ট ক্রিয়েট করতে পারেন। কি বলবেন বলেন? আর সাসপেন্ড করে দেয় কেন বললেন যেন, ওই কথাটা আমি একটু মিস করে গেছি। কখন বলছি? এই যে একটু আগে বললেন যে কি স্যার ওই বললেন যে যেন এক্সটেনশন Twitter ইউজ করলে suspend অ্যাকাউন্ট করে দেয়। সাসপেন্ড করে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা বললাম যে ধরেন ওই যে আমরা টুইটার ইনস্টাগ্রামের জন্য অটো ফলোয়ারের জন্য একটা এক্সটেনশন আপনাদের দেখাইছিলাম গত ক্লাসে, যেটা অটোমেটিক কাজ করে। তো ওই ধরনের টুইটারেরও কিছু আছে, বাট টুইটার গুলো ব্যবহার করলে টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। টুইটার কোনো কিছু অটোমেশনের কোনো টুলস বা এক্সটেনশন তারা অ্যালাউ করে না। তাদের অ্যালগোরিদম এতটাই হাই, তারা বুঝতে পারে যে আপনি কোনো এক্সটেনশন বা কোনো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস ব্যবহার করতেছেন কিনা। সো এটাই বললাম যে টুইটারের ক্ষেত্রে এটা একটু অ্যালার্ট থাকবো আমরা, কখনো ফ্যাক কিছু করতে যাবেন না, তাহলে ধরেন দীর্ঘদিনের একটা অ্যাকাউন্ট যে কোনো টাইমে সাসপেন্ড হয়ে যেতে পারে। আর টুইটার দিয়ে আরেকটা সুবিধা হচ্ছে, টুইটার দিয়ে কিন্তু আপনি চাইলে ড্রপ শিপিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রোডাক্টও কিন্তু খুব অর্গানিক ভাবে সেল করা যায়। হ্যাঁ, তো যদি আপনি একটা ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্টের ক্ষেত্রে অ্যাটলিস্ট আপনার একটা প্রোফাইলে 10,000 ফলোয়ার লাগবে। যদি 10,000 ফলোয়ার আপনি গ্রো করতে পারেন, তাহলে আপনি এটা দিয়ে খুব ভালো দূর যেতে পারবেন। আর একটা জিনিস আমরা দেখেছিলাম যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল করা যায় বিভিন্ন প্ল্যাটফর্মে, বাট টুইটার কিন্তু আসলে সেলস করার কোনো প্ল্যাটফর্ম না। এটা জাস্ট, এটা দিয়ে আসলে আমি প্রথমও বলছি যে টুইটারটা আসলে এটা পার্সোনাল ব্র্যান্ডিং এর সব থেকে বেশি কাজে লাগে। এখান থেকে যে খুব একটা আপনার প্রোডাক্ট সেলিং এ কাজে লাগাবেন ব্যাপারটা তা না। হ্যাঁ, এটার মাধ্যমে আপনি ক্লায়েন্ট হ্যান্ডলিংটা বেশি হয় আর নিজের ব্র্যান্ডিংটা ভালো হয়। আবার আপনি চাইলে আপনি প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে একটা ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট তৈরি করে আপনি চাইলে কাজ করতে পারেন। আর লিস্ট, লিস্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ পেজের মতো বলতে পারেন। আপনি যদি আপনার নিজের নামে কোনো লিস্ট তৈরি করতে চান, এখান থেকে লিস্ট ক্রিয়েট করতে পারেন। যদি করতে চান, এই যে এখানে একটা +X% নিউ লিস্ট নামে, আমি যদি এখানে ক্লিক দেই, এখান থেকে আপনার লিস্টের নাম কি হবে, ডেসক্রিপশন কি দিবেন, আর ইমেজ কি দিবেন, এগুলি সিলেক্ট করে একটা লিস্ট ক্রিয়েট করতে পারবেন। তবে লিস্ট ক্রিয়েট করার সময় আমরা অনেক এটা ভুল করি, এই যে এখানে মেক প্রাইভেট নামে একটা অপশন থাকে, আমরা অনেক সময় এটাকে টিক দিয়ে দেন হচ্ছে অ্যাকাউন্টটা, সরি লিস্টটাকে ক্রিয়েট করতে হয়। তো যার কারণে এই লিস্টটা আর ভিজিবল হয় না, সবাই দেখতে পারে না, রিচ হয় না। তো লিস্টে মেম্বার বাড়ানোর জন্য লিস্টে সময় দিলে একটু ভালো রিচ বাড়ানো যায়। সো আপনারা চাইলে এইভাবে লিস্ট ক্রিয়েট করতে পারবেন। যেমন এই লিস্টে মেম্বার আছে দেখেন 79 মেম্বার, বাট এই লিস্টটাকে ফলো করে হিউজ মেম্বার, হ্যাঁ প্রায় 6,000 মেম্বার আছে এখানে। সো অনেকেই দেখেন এই যে এখানে অ্যাক্টিভিটিস যেগুলো আছে এগুলো অনেকে শেয়ার করতেছে। সো এইভাবে এক একটা লিস্ট আপনারা তৈরি করতে পারেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আমরা যেটা ক্রিয়েট করলাম, যে ওখানে আপনারা শুধুমাত্র আপডেট দেখতে পান, ওয়ান কাইন্ড অফ এরকম। সো লিস্টটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা যদি কখনো এনএসডি-এর আওতায় অ্যাসেসমেন্টে বসেন ডিজিটাল মার্কেটিং এর উপর, জি স্যার, টুইটারে কিন্তু এরকম সামনে। একটা জব আসে। হ্যাঁ, টুইটারে এরকম একটা জব আসে যে লিস্ট ক্রিয়েট করতে বলে। যে প্রথমে বলবে যে আপনাকে টুইটারে একটা পোস্ট করার জন্য, লাইক ধরেন বলবে যে আপনার একটা টুল প্যাকেজ, ধরেন আপনার একটা এজেন্সি আছে, আপনি একটা
ট্যুর এজেন্সির জন্য আপনাকে বলবে যে একটা পোস্ট করেন, সেই পোস্টটা করবেন এবং পোস্টের পরে বলবে আপনাকে একটা লিস্ট ক্রিয়েট করার জন্য। তো এটা একটা সিম্পল কাজ, বাট এটাও অনেকে পারে না। লিস্ট জিনিসটা কি এটাই অনেকে জানে না। না জানাটা স্বাভাবিক, কারণ আমরা টুইটারের সাথে সবাই ইউজ টু না। হ্যাঁ, অনেক সময় আছে যে শুধু ফেসবুকে আমরা সময় বেশি দিচ্ছি বা ফেসবুক মার্কেটিংটা ভালো জানি। দেন হচ্ছে এখানে যদি আসি বুকমার্ক, এটা নিয়ে একটু আগে কথা বলছিলাম, কারণ পোস্ট যদি আমাদের ভালো লাগে সেটা যদি আমরা বুকমার্ক করে রাখি তাহলে নেক্সট টাইম আমরা এখান থেকে এই পোস্টটা দেখতে পারবো বা অ্যানালাইসিস করতে পারবো যদি প্রয়োজন পড়ে আর কি। দেন হচ্ছে ক্রিয়েট স্টুডিও, এটা আমাদের দরকার নাই, এটা হচ্ছে যারা মনিটাইজেশনের জন্য কাজ করে তাদের জন্য। দেন হচ্ছে বিজনেস, এখানে দেখি বিজনেস, এটাও প্রিমিয়াম বিজনেস, প্রিমিয়াম সাবস্ক্রিপশনে যেতে হবে, এটাও আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, এখানে একটা অপশন ছিল কিছুদিন, ওটা বেটা অপশন ছিল, অনেকের প্রোফাইলে আপনারা দেখতে পারবেন এখান থেকে কিন্তু জব সার্চিং এর একটা অপশন ছিল, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। এখানে একটা মেনু বার ছিল, মেনু বারে একটা অপশন ছিল জব। মানে আমরা ঠিক লিঙ্কডইনে যেভাবে রিমোট জব সার্চ করে বের করতাম, টুইটারেও কিছুদিন ছিল, তবে এই ফিচার্সটা তারা বর্তমানে যতটুকু আমি জানি উঠিয়ে দিছে। বাট অনেকের প্রোফাইলে এখনো এটা পাওয়া যাচ্ছে। তো এটা তারা বেটা ভার্সন নিয়ে আসছিল, যদিও দেখেছিল যে আসলে কাজটা ভালো হয় কিনা, বাট ওইরকম কোনো রেসপন্স এখান থেকে ভালো আসে নাই, যার কারণে তারা এই অপশনটাকে আবার উঠিয়ে দিচ্ছে। স্যার আর এখান এটা থেকে হচ্ছে ads, কি ওই তো অ্যাডস এখান থেকে মনে হয় দেওয়া যাবে নাকি? অ্যাডস মানে হচ্ছে পেইড মার্কেটিং। আপনি যদি পেইড মার্কেটিং করতে চান তাহলে এই অ্যাড এর মাধ্যমে পেইড মার্কেটিং করতে পারেন। এটাও দরকার নাই। ক্রিয়েটিভ স্পেস, দেন হচ্ছে সেটিংস এন্ড প্রাইভেসিতে যদি আমরা যাই, এখান থেকে ইউর অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ইনফরমেশন আমরা দেখতে পারবো। এখান থেকে যদি কোনো ইনফরমেশন চেঞ্জ করতে চান, আপনার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিয়ে ইনফরমেশন চেঞ্জ করবেন, বা চেঞ্জ পাসওয়ার্ড যদি করতে চান, বর্তমান পাসওয়ার্ড কি নিউ পাসওয়ার্ড কি, এগুলো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, ডাউনলোড এন্ড আর্কাইভ অফ ইউর ডাটা, যেসব ডাটা গুলো ব্যাক এন্ডে থাকবে এগুলো যদি ডাউনলোড করতে চান করতে পারেন, বা হচ্ছে অ্যাকাউন্ট যদি কোনো কারণে ডিএক্টিভ করতে চান করতে পারেন। মনিটাইজেশন আছে, কিন্তু এই প্ল্যাটফর্মে মনিটাইজেশন আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মতো, বাট এখানে মনিটাইজেশন পাওয়া সো টাফ, অনেক কঠিন। ধরে নিতে পারেন এখানে মনিটাইজেশনটা সব থেকে বেশি ভালো কাজ করে যারা প্রিমিয়াম প্যাকেজে যায়। ফ্রিতে কাজ করে মনিটাইজেশন পাইছি, ইনকাম আসতেছে, আমার জানা মতে পরিচিত কাউকে আমি পাইনি। সো এটা ধরে নিতে পারেন প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়া ওই অপশনটা কাজই করে না। তো এগুলো আপনারা এই যে সিকিউরিটি বা অ্যাকাউন্ট অ্যাক্সেস এগুলো দেখতে পারবেন, কোথায় কোথায় আপনার অ্যাকাউন্ট লগ ইন করা আছে, এই জিনিসগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, নোটিফিকেশন একটা আসছে, কি আসছে দেখি, লাইক ইউর পোস্ট। আচ্ছা, আপনাদের মধ্যে গিয়ে একজন পোস্ট লাইক দিছে। আচ্ছা, যাক। সো স্যার এভাবে আপনার কিছু হচ্ছে টুইটার তো মনে হয় নেই। কাজ, আচ্ছা, আমার অ্যাকাউন্ট হ্যাঁ আছে আছে, আমার ফুল নাম লিখে সার্চ দিলে পাবে। নেই স্যার, খুঁজে পেলাম না। আছে। আচ্ছা হচ্ছে পোস্ট কি ডিলিট করা যায়? হ্যাঁ, পোস্ট ডিলিট করে দিতে পারবেন যদি কোনো কারণে, এই যে দেখেন এনগেজমেন্ট আসতেছে, হ্যাঁ, পোস্ট যদি যদি ভালো না লাগে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। এই যে থ্রি ডট আছে, এখান থেকে ডিলিট অপশন আছে, বাট এডিট করতে পারবেন না। এডিট করতে গেলেই আপনাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশনে যেতে বলবে, অর্থাৎ প্রিমিয়াম প্যাকেজে যেতে বলবে। সো এখানে একটা বিষয় থাকে। আর যেটা বললাম যে যতবার পোস্ট করবেন, পোস্ট করার ক্ষেত্রে আপনারা হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ ব্যবহার, প্লাগইন মেথড ব্যবহার করে পোস্ট গুলো করবেন, তাহলে পোস্ট থেকে রিচটা খুব ভালো আসে। ব্যাপারটা হচ্ছে এটা। আর টুইটারও হচ্ছে অ্যাড রান করা যায়। টুইটারে যদি অ্যাড রান স্যার করতে চান, অ্যাপটা আমি কেমন? সরাসরি এখানে যদি যাই, টুইটার অ্যাডস সিমিলার ফেসবুকের মতোই, আহামরি কিছু না। আপনারা চাইলে এখান থেকে অ্যাডভার্টাইজিং করতে পারবেন। এই যে টুইটার অ্যাডস, তো অ্যাকাউন্টের আন্ডারেই হবে। এখান থেকে যদি আমরা একটা অ্যাড রান করতে চাই, জাস্ট এখানে ক্লিক দিব, দেন হচ্ছে এখান থেকে লোকেশন সিলেক্ট করতে হবে। আমরা যেরকম ফেসবুকে প্রফেশনাল অ্যাড দেওয়ার জন্য বিএম একটা অ্যাকাউন্ট করছি, বিএম কি বলেন তো? বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার। এখানেও আমাদের একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হবে। তো এটা খোলার জন্য আমাদের প্রথমে লোকেশন সিলেক্ট করতে হবে। এখান থেকে লোকেশন আমরা দিয়ে দিব বাংলাদেশ। দেন হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করার জন্য এখানে হচ্ছে টাইম জোনটা অটোমেটিক চলে আসছে। এখান থেকে যদি আমরা ক্রিয়েট ইউর ফার্স্ট ডেট, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে অ্যাড রান করার অপশনটা আমরা পেয়ে যাব। আচ্ছা,
এখানে দেখেন এই জিনিসগুলো আপনাদের চিরচেনা। দেখেন তো প্রথমে কি আছে, কি লেখা এটা, এটার মানে কি? ক্যাম্পেইন ডিটেল। ক্যাম্পেইন কেমন হবে, কিন্তু এখানে তো শুধু সেলসই আসছে স্যার। কি হয়েছে? মানে ক্যাম্পেইন ডিটেলস, মানে কেমন ক্যাম্পেইন হবে এটা। মানে এখানে শুধু সেলস আছে না, যেমন ফেসবুকে হচ্ছে অ্যাওয়ারনেস ছিল, ট্রাফিক ছিল। অবজেক্টিভ মানে হচ্ছে উদ্দেশ্য, যে কি কারণে আপনি অ্যাড দিতে চান। এখানে বাই ডিফল্ট সেলস দেওয়া আছে, সেলস এর পাশে কি আছে, এটা এডিট। এডিট দেওয়া আছে। জাস্ট এখানে যদি এডিটে যান, দেখেন তো এই জিনিসগুলো আপনারা চিনেন কিনা। প্রথমে কি Reach. আছে, রিচ। রিচ, পরে কি লেখা এখানে, অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস। জি স্যার, অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে কি বল? অ্যাওয়ারনেস মানে হচ্ছে এই যে ব্র্যান্ড পরিচিতি করা, মানে reach বাড়ানো। হুম। প্রচারণা করা, right? সচেতনতা বৃদ্ধি। দেখেন ফেসবুকে আমরা মোটামুটি যেগুলো পাইছিলাম, এগুলোর সাথে আহামরি যে খুব একটা চেঞ্জ তাও না। ভিডিও জি। ভিউ আনার জন্য, প্রি রোল আনার জন্য, ওদের হচ্ছে অ্যাপ ইনস্টল, ওয়েবসাইট ট্রাফিক, এনগেজমেন্ট, সেলস, অ্যাপ রি এনগেজমেন্ট, এই জিনিসগুলো সবগুলো আমরা পাইছিলাম। কিন্তু লাইক জি ধরুন আমরা যদি আজকে একটা অ্যাড দিতে চাই, এনগেজমেন্টের অ্যাড। আচ্ছা আরেকটা জিনিস বলি, টুইটারে নরমালি অ্যাড দিতে গেলে অ্যাটলিস্ট বাজেট 50 থেকে 60 ডলার লাগে পার ডে। আমরা যেরকম ফেসবুকে সর্বনিম্ন $1 হলেই একটা অ্যাড রান করতে পারি, সেটা টুইটারে সম্ভব না। টুইটারে মোটামুটি একটা অ্যাড রান করতে গেলে, ভালো রিচ পেতে গেলে 50 থেকে 60 ডলার বাজেট করতে হবে। আমি যখন একটা রান করতে যাবো, দেখবেন এখানে বাই ডিফল্ট অ্যাডের পরিমাণ, পেমেন্টের পরিমাণটা বেশি থাকে। তো এখানে আসার পর আমরা প্রথমে অবজেক্টিভটা চেঞ্জ করলাম, দেন বলছে হচ্ছে ক্যাম্পেইন নেম, যেটা আমরা ফেসবুকে পেয়েছিলাম, মনে আছে? জি স্যার, কয়টা স্টেপ ছিল ওখানে, ওখানে 3টা স্টেপ ছিল। কি কি ছিল? স্যার ক্যাম্পেইন Campaign, ad set, অ্যাডসেট ad। ছিল, অ্যাডস ছিল। অ্যাডসেট আর আর এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে ক্যাম্পেইন নেম, তারপরেটা হচ্ছে অ্যাড গ্রুপ, লাস্টে হচ্ছে অ্যাড। টোটাল 3টা স্টেপ। এখানেও সেম। তো আমি ফেসবুকের ক্লাসে বারবার বলছি যে ফেসবুক মার্কেটিং ভালো জানেন, সে মোটামুটি যত প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনি অ্যাড দিতে পারবেন। তো এখানে অবজেক্টিভটা দেওয়া হয়েছে ওয়েবসাইট ট্রাফিক, তার মানে হচ্ছে আমি আমার ওয়েবসাইটে ট্রাফিক নিতে চাই। এখানে হচ্ছে ক্যাম্পেইনের একটা নাম দিয়ে দিলাম, লাইক ধরেন আমি এখান থেকে দিয়ে দিলাম যে দাওয়াত ক্যাম্পেইন, এরকম একটা নাম এখানে দিলাম। দেন হচ্ছে ফান্ডিং সোর্স, মানে আপনি যে অ্যাড রান করবেন, সেই অ্যাড রান করার জন্য যে পেমেন্ট মেথডটা অ্যাড করবেন এখান থেকে করতে পারেন, এই যে অ্যাড ক্রেডিট কার্ড। যদি এখানে ক্রেডিট কার্ড লেখা, আপনারা চাইলে ডেবিট কার্ডও অ্যাড করতে পারেন। তো কার্ডের যে নাম আছে সে ফুল নামটা দিব, কার্ডের নাম্বারটা দিব, কার্ডের এক্সপায়ার ডেট দিব, দেন হচ্ছে সিকিউরিটি কোড, সিবিসি বা সিভিভি নাম্বার। দেখবেন অনেক কার্ডের পিছনে এই নাম্বারটা থাকে 3 ডিজিটের, আবার কিছু কার্ডের সামনেও থাকে। দেন হচ্ছে বিলিং অ্যাড্রেস, কোন দেশ থেকে আপনি অ্যাড রান করতেছেন সেই দেশের অ্যাড্রেস, স্টেট, হাউস নাম্বার, পোস্টাল সিটি, হ্যাঁ এই জিনিসগুলো। প্লাস হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, কার্ডের নিক নেই, কার্ডের একটা নাম থাকে দেখবেন, এই যে কার্ড নাম্বার, এখানে যদিও কার্ড নাম্বার লেখা আছে, প্রত্যেকটা কার্ডের উপরে আমাদের নাম লেখা থাকে। তো সে নামটা দিয়ে জাস্ট এখানে যদি সেভ কার্ড দেন, তাহলে এখানে কার্ডটা অ্যাড হয়ে যাবে। যদিও আমরা ফেসবুকে একদম শেষে অপশনটা পাইছিলাম, বাট টুইটারে এটা প্রথমেই ফান্ডিং সোর্সটা এখান থেকে দেখাচ্ছে। দেন হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এটা কি বলেন তো? তার বাজেটটা নির্ধারণ করা। মনে আছে সিবিইউ বাজেট, এবিইউ বাজেট নিয়ে কথা বলছিলাম? জি স্যার বলছিলেন, একটা হচ্ছে তাইলে অ্যাডসেট বাজেট করা আর একটা হচ্ছে ক্যাম্পেইন, তাই না? হ্যাঁ, এটা কি বাজেট বলেন তো? এটা হচ্ছে সিবিও। হ্যাঁ, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এখানে যদিও আলাদা করে নাই, এবিও সিবিও দুইটা আলাদা করে নাই। আমরা জাস্ট এখন যদি বাজেটটা দিতে চাই, জাস্ট এখান থেকে অন করে দিব। দেখেন এখানে একটা এস্টিমেট প্রথমেই বাই ডিফল্ট কত ডলার দেওয়া, $100 দেওয়া আছে এখানে। সো এই জন্য টুইটারে কোনো বায়ার আপনি পাবেন না যে এসে বলবে টুইটারে অ্যাড রান করেন। কারণ টুইটারে অ্যাড দিতে গেলে খুবও যে একটা ভালো পারফরমেন্স আসে তাও না, রিচও তেমন পাওয়া যায় না, বরঞ্চ ডলার কস্ট বেশি হয়। সো আপনি যদি মার্কেট প্লেস অ্যানালাইসিস করেন, একটা সার্ভিস পাবেন না যারা টুইটারে অ্যাড রান করে, একটাও পাবেন না। আর টুইটারে অ্যাড রানই হয় না।
বাট তাও জেনে রাখেন। এখানে বলছি কি টোটাল বাজেট আর একটা হচ্ছে ডেইলি ক্যাম্পেইন বাজেট। তো একটা হচ্ছে লাইফ টাইম আর একটা হচ্ছে ডেইলি, যে প্রতিদিন আপনি কত ডলার খরচ করতে চান, আর এটা হচ্ছে একটা ফিক্সড আপনি কতদিন করতে চান, এরকম একটা দিয়ে রাখলে এটা একদিনও যেতে পারে 2 দিনও যেতে পারে, এটার কোনো হচ্ছে ঠিক ডেইলি নাই। আর এটা হচ্ছে টোটাল একদম যত দিনের আছে, তাই না ওই স্যার? তো লাইফ টাইম বাজেট আর একটা হচ্ছে ডেইলি বাজেট, যেটা আমরা Daily। ফেসবুকে দেখি। এখানে হচ্ছে এটা টোটাল ক্যাম্পেইন বাজেট, আর একটা লেখা আছে হচ্ছে ডেইলি ক্যাম্পেইন বাজেট। এটা স্ট্যান্ডার্ড থাকবে, রিকমেন্ডেড যেটা আছে এটা ঠিক এভাবে থাকবে। এখানে আর সম্ভবত কোনো কাজ নাই। আমরা হচ্ছে এখন নেক্সট, এখন এটা কি আসছে, নাম কি আসছে? অ্যাড গ্রুপ ডিটেলস, তাহলে অ্যাড গ্রুপ কি বলেন? Ad set. অ্যাড সেট। যেটা জি স্যার, ফেসবুকে ক্যাম্পেইন অ্যাড সেট। অ্যাড গ্রুপের একটা নাম যদি আমরা দিই এখানে, তারাজ অ্যাড গ্রুপ। দ্বারা অ্যাড গ্রুপ দিলাম। ডাইনামিক, ওখানে একটা অপশন ছিল ফেসবুকে, দেখছিলেন? ডাইনামিক ক্রিয়েটিভ একটা অপশন ছিল, জি স্যার। বলছিলাম জি যেটা স্যার, on জি স্যার করলে- ছিল। জি ছিল একটা, ওই যে ওপেন করছিলেন আবার অফও করেছে। হ্যাঁ, বলছিলাম যে এটাও অন করলে কি করে ফেসবুক হচ্ছে তার নিজের মতো করে আমাদের অ্যাপটা বিভিন্ন জায়গায় ডাইনামিক ভাবে দেখায় আর কি, যেন রিচ ভালো আসে এবং রেজাল্ট ভালো আসে। এটা এখনো আছে, যদি অন করতে চান অন করতে পারেন, যদি অফ করতে চান অফ করতে চান। এটা যদিও এটা এখানে অন করলে ক্যাটালগ লাগবে, ক্যাটালগ ক্রিয়েট করে কাজ করতে পারবেন। আমরা যেরকম ক্যারুজাল অ্যাডস দিয়েছিলাম অন কাইন্ড অফ এরকমই, এখানে অনেকগুলো প্রোডাক্ট আপলোড করে দেন হচ্ছে ডাইনামিক প্রোডাক্ট অ্যাডসটা রান করা যায়, যদিও এটা দিয়ে কখনো ভালো পারফরমেন্স আসে না। তো এখানে দেখেন এই যে বাজেট এন্ড শিডিউলের একটা অপশন চলে আসছে, বলছি স্টার্ট ডেট এন্ড হচ্ছে ইন ডেট, আপনি কবে শেষ করতে চান। এটা হচ্ছে যেহেতু আজকে 20 তারিখ দেওয়া আছে, আমি যদি এটা শেষ করতে চাই একটা নির্দিষ্ট ডেটে, এটাকে উঠিয়ে দিব। এটাকে যদি উঠিয়ে দিই তাহলে আমি এখানে একটা নির্দিষ্ট ডেট সিলেক্ট করতে পারবো। তাই ধরেন আমি ফেব্রুয়ারি 1 তারিখ পর্যন্ত যদি দিতে চাই, এভাবে চলবে। দেন হচ্ছে ডেলিভারি, আমরা গোল পাইছিলাম এখানে যে আমরা কি চাই, যেহেতু আমরা ওয়েবসাইট ট্রাফিক নিব, ওয়েবসাইটের ট্রাফিক নিয়ে যাব, সো আমরা গোলের ক্ষেত্রে এখানে লিংক লিস্টটা রাখতে পারি, যে আমার ওয়েবসাইটে যখন লিংকে ক্লিক দিবে তখনই কি হবে, মানুষজন আমাকে তখনই আমার এই গোলটা ওয়েবসাইট পূরণ হবে, মানে হচ্ছে গোলটা ফিল আপ হবে, তখন হচ্ছে আমার পেমেন্টটা কাটবে। পেমেন্টটা কাটবে। আর হচ্ছে সাইট ভিজিট একই ঘুরে ফিরে, যারা লিংক ক্লিক দিবে তারা সাইট ভিজিট করেই আসবে। অনেকে আছে যে লিংক ক্লিক করে ওয়েবসাইটে বেশিক্ষণ থাকে না, আর সাইট ভিজিট Bounce দিলে হয়ে হচ্ছে ক্লিক করার হুম। পরে হ্যাঁ চলে আসে আর কি, যেটাকে আমরা বলি। সো দুইটার মধ্যে যে কোনো একটা রাখতে পারেন, আমি লিংক ক্লিক রাখলাম। অটোবিট, হ্যাঁ এটাকে আমরা অটোবিট রাখি। অটোবিট আর টার্গেট কোস্ট আর ম্যাক্সিমাম বিট, বুঝেন এগুলো? বিট মানে তো স্যার হচ্ছে ওই যে কন্টেস্ট টাইপের নাকি? বিট মানে হচ্ছে প্রতি ক্লিকে আপনার আচ্ছা। লিংকে যে click দিবে, প্রতি ক্লিকে আপনি কত ডলার বা কত সেন্ট খরচ করতে চান। এটা যদি টার্গেট কস্ট দিয়ে দেন, আপনি একটা এভারেজ দিয়ে দিতে পারেন এখানে। এই যে এখানে লেখা আছে এভারেজ কস্ট পার লিংক ক্লিক। আর এটা হচ্ছে অটো বিট, মানে টুইটার তার নিজের মতো করে এক একজন থেকে এক একটা নিবে। হুম। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম বিট, এটাও আপনি দিয়ে দিতে পারেন যে প্রতি ক্লিকে সর্বোচ্চ কত এত। নিতে পারেন, এত দিয়ে দিতে পারেন। তবে এখানে অটো বিট রাখা ভালো, কারণ দেখা গেল আপনি এখানে একটা ফিক্সড করে দিলেন, কিন্তু দিন শেষে দেখা যায় যে অটো বিট থাকলে হয়তো বা তার থেকে কম কাট। সো আমরা প্রথমে অটোবিট রেখেই অ্যাপটাকে রান করব। যদি দেখি যে আমাদের টার্গেট যেরকম ছিল তার তুলনায় বেশি কাটতেছে, তখন আপনারা চাইলে কি করতে পারেন, ওই যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কাস্টমাইজ করে দেওয়া। দেন হচ্ছে পে বাই কিভাবে করব আমরা, ইমপ্রেশন না ইমপ্রেশন। আচ্ছা, ইমপ্রেশন আর ক্লিক দুইটার মধ্যে পার্থক্য কি বলেন? ক্লিক স্যার লিংকে ক্লিক করবে, কিন্তু ইমপ্রেশন মানে হচ্ছে মানে স্যার ইমপ্রেশন ইমপ্রেশন কতজন মানুষের কাছে দেখবে সেই মানুষ অন্তত, মানে এঙ্গেজমেন্ট ইমপ্রেশন থাকে। আমার একটা দেখলো এতে করে হচ্ছে পে কাটবে, এরকম কিছু না। হ্যাঁ। যারা লিংকে ক্লিক করবে তাদেরকে দিবে, তাদেরকে এতে করে দেখবে 10 জন, লিংকে ক্লিক করবে একজন, এতে করে আমার কস্টিংটা কি কমে যাবে না? হ্যাঁ। এটা আমরা একটু মাথায় রাখি। অ্যাপ কনভার্সন, এটা হচ্ছে যদি কোনো অ্যাপস এর সাথে কানেক্ট করা থাকে সেটার ক্ষেত্রে প্রয়োজন, এটা লাগবে না, অপশনাল যেহেতু। এখানে ওই যে ট্যাগ ম্যানেজার মনে আছে আপনাদের, বলছিলাম যে পিক্সেল সেটআপ করা যায় অনেক ভাবে। হ্যাঁ, গুগল আপনারা ট্যাগ ম্যানেজার। আপনারা যদি টুইটার অ্যাডস রান করতে চান, টুইটার অ্যাডস এর ক্ষেত্রে আপনারা চাইলে ট্র্যাকিং কোড এখানে বসাতে পারেন। ও তবে আচ্ছা, টুইটারের ক্ষেত্রে টুইটারে যদি আমরা হচ্ছে ট্র্যাকিং করি তাহলে হচ্ছে
ট্যাগ ম্যানেজার দিয়ে মানে ট্র্যাক করতে ট্যাগ হবে। ম্যানেজার এখানে পিক্সেল নেই। না। দেন হচ্ছে প্লেসমেন্ট ছিল ফেসবুকে এটা। জি স্যার, ছিল জি স্যার। স্যার, ছিল স্যার। जी सर আমার আমার একটা আমি মূলত কোথায় কোথায় দেখাতে চাই সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। হোম টাইমলাইন, হোমে বাই ডিফল্ট যাবে, প্রোফাইলে যাবে, সার্চ রেজাল্টে যাবে, রিপ্লাইতেও রাখতে পারেন। অর্থাৎ মানুষজন যে কমেন্ট গুলো করবে এই কমেন্টের মধ্যেও আমার একটা শো করা রাখতে পারেন এখানে। দেন হচ্ছে ডেমোগ্রাফি। ডেমোগ্রাফিটা মানে হচ্ছে কাদের কাছে আমার এই তাদের পোস্টটা কাছে দেখাবে। যাবে। হ্যাঁ, জেন্ডার কি উমেন থাকবে নাকি ম্যান থাকবে। দেন হচ্ছে বয়স, এখানে অল দেওয়া আছে। আপনি যদি রেঞ্জ ধরতে চান কত রেঞ্জ থেকে ধরবেন। দেখেন এখানে একটা সমস্যা আছে। আমরা ফেসবুকে 13, 14, 15, 16 সিরিয়াল ওয়াইজ ছিল না, জি বাট এখানে এভারেজ রেঞ্জ দেওয়া আছে। আপনি চাইলেই 15 থেকে ধরতে পারবেন না, আপনাকে ধরতে হবে 13 থেকে, যদি 15 থেকে টার্গেট করতে চান। আবার যদি 18 থেকে টার্গেট করতে চান, এটা এখান থেকে ধরতে হবে 18 থেকে কত টার্গেট করতে চান। তো এটা কান্ট্রির উপর নির্ভর করবে, প্রোডাক্টের উপর নির্ভর করবে যে আসলে প্রোডাক্টটা কাদের জন্য। ধরুন আমি এখান থেকে এই দুটা দিলাম। দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এটা অপশনাল, এটা ধরা দরকার নাই। ল্যাঙ্গুয়েজটা যে কোনো আপনি অপশনাল রাখতে পারেন, তখন অল ল্যাঙ্গুয়েজটা টার্গেট করবে। দেন হচ্ছে লোকেশন। লোকেশনে ইনক্লুড কি এক্সক্লুড কি আশা করি সবাই বুঝেন। এগুলো ছিল ওখানে, ছিল না? জি জি স্যার স্যার, ছিল। ছিল। হ্যাঁ, কি তাহলে কি কোন ইনক্লুড দেশে করবো আর কি কি বাদ এখান দিব থেকে, extra? হ্যাঁ, দেন হচ্ছে বাল্ক আপলোডও করা যায়। একসাথে অনেকগুলো দেশও আপনি অ্যাড রান করার জন্য বাল্ক আপলোড করতে পারেন, যদি করতে চান এখান থেকে দিতে পারেন। দেন হচ্ছে ডিভাইস, কোন কোন ডিভাইসে আপনার একটা দেখাবেন। আইওএস আছে, অ্যান্ড্রয়েড আছে, ডেস্কটপ আছে, বা আদার্স মোবাইল আছে, মোবাইল গুলো আছে, এগুলো অন থাকা ভালো। বা অনেক সময় দেখা যায় অনেক ক্লায়েন্ট বলবে যে আমি ধরেন আইফোনের চার্জার বিক্রি করি, তাদেরকে অ্যান্ড্রয়েড তাহলে যারা তো চালায় তাদের অ্যান্ড্রয়েড কাছে দেখা লাভ নেই। হ্যাঁ, হচ্ছে ডেস্কটপ যারা আছে তাদেরকে আমরা উঠিয়ে দিই, শুধু আদার্সও উঠিয়ে দিই। তখন শুধুমাত্র আইওএস শুধু ডিভাইস যারা চালায় iOS তাদের device। একটা শুরু করব। একটা জিনিস দেখছেন এখানে অডিয়েন্সের এস্টিমেট কিন্তু কমে যাচ্ছে, আমি যত কমে ফিল্টার যাচ্ছে। করতেছি কমে যাচ্ছে। 1.5 দেখেন মিলিয়নের আমরা উপরে ছিল। ডেইলি বাজেট ওখানে সম্ভবত আমরা কত দিছিলাম দারাজ ক্যাম্পেইনে? সার্ভিসের জন্য না, ওই যে ডিভাইসের জন্য কমে গেল। না না, সেটা বলি না, আমি বলছি ডেইলি বাজেট কত দিছিলাম। $100। $100 রিচ দেখছেন, জি স্যার। যেটা এত ফেসবুকে ফেসবুকে দিলে হ্যাঁ অনেক বেশি আসবে। হ্যাঁ। সো এটা একটু মাথায় রেখে আমাদের কাজ করতে। আচ্ছা যাক, তো এখান থেকে যদি আমরা আসি, দেন হচ্ছে আহ এগুলোকে ডিভাইস মডেল মডেল ধরতে পারবো, এগুলোর দরকার নেই। দেন হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্সের এটা হচ্ছে কাস্টমার অডিয়েন্সটা কি বলেন তো, এটা কখন ব্যবহার করি আমরা? উম, যখন আমাদের হচ্ছে কোনো স্পেসিফিক মানে হচ্ছে কমিউনিটির মানে অডিয়েন্স দরকার, মানে স্পেসিফিক, সেটা এরিয়া হতে পারে বা জেন্ডার হতে পারে। আমরা পিক্সেল আর থেকে যে ডেটাটা পাই সেটাকেও তো আমরা কাস্টম অডিয়েন্স হিসেবে ব্যবহার করতে পারি। রিমার্কেটিং যখন করি, আমরা যখন রিমার্কেটিং করি বা রিটার্গেটিং করতে আচ্ছা চাই, তখন হচ্ছে কাস্টম অডিয়েন্সটা লাগবে। লুকে লাইক বানাইছিলাম না, মনে নাই? স্যার, ওটা হচ্ছে ফেসবুকে ফেসবুকে। লুকে লাইক যেরকম ভাবে বানাই, তখন হচ্ছে আমরা এখান থেকে তো এটা করতে এটার পারি। ওই অডিয়েন্স কি হচ্ছে ওই গুগল ট্যাগ ম্যানেজার থেকে সেভ করে তারপরে নিতে হবে? দেন ঝামেলা। হচ্ছে টার্গেটিং ফিচার্স, কাদের কাদের টার্গেট করবেন এখান থেকে হচ্ছে আপনি ওই যে ডিটেইল টার্গেটিং যেটা আমরা করি, হ্যাঁ, সেটা আমরা দিতে পারি। আবার ওই যে এখানে আরেকটা অপশন আছে, ফলোয়ার লুকে লাইকস, আপনি চাইলে এখান থেকেও ধরতে পারেন যদি ডাটা থাকে। দেন হচ্ছে ইন্টারেস্ট, এখান থেকে আপনার প্রোডাক্টের সাথে কি কি যায়, কোন কোন ক্যাটাগরির মিল পাওয়া যাচ্ছে, এগুলো চাইলে আপনি এখান থেকে ধরতে পারেন। এগুলোর দরকার নাই। টার্গেট, এটাকে অপটিমাইজ টার্গেটিং, এটা অন রাখেন, এটা অন রেখে দেন হচ্ছে নেক্সট। এখন কি আসছে? অ্যাড ডিটেলস। তাহলে এখান থেকে সেম ওই নামের সাথে মিল রেখে আমরা জাস্ট এটা থেকে দিয়ে দিব দারাজ অ্যাড। কি যেন ফিল আপ করি নাই, এখানে বারবার দেখাচ্ছে কি ফিল আপ করি নাই। ইউ হ্যাভ নট ফিল, এখানে তো সব করে আসছে। আচ্ছা, ইরোর এখানেই দেখাচ্ছে। আচ্ছা, দারাজের নাম দিলাম। দেন হচ্ছে ডেস্টিনেশন, আমরা যেহেতু ওয়েবসাইট ভিত্তিক ওয়েবসাইটের অ্যাড, লিংক হ্যাঁ দেওয়া হয়নি। হ্যাঁ এটাই দেখাচ্ছে। দেন হচ্ছে ক্রিয়েটিভ মিডিয়া, হ্যাঁ ক্রিয়েটিভ টাইপ মিডিয়া, আমরা এখানে মিডিয়া রাখবো। এখন হচ্ছে আপনি যদি পোস্ট করতে চান পোস্ট করতে পারেন, নতুন করে পোস্ট করবেন। এখন আপনি চাইলে সিঙ্গেল ইমেজ দিতে পারেন, আবার চাইলে ক্যারোসেল দিতে পারেন। তো মিডিয়া থেকে এখান থেকে মিডিয়া আপলোড করতে পারবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে সরাসরি কি করতে পারবেন, আপনি এই যে ইউজ এক্সিস্টিং অ্যাড এটাও দিতে পারেন।
মানে আমি অলরেডি যেটা পোস্ট করে আসছি সেই পোস্টটাকে দিয়ে যদি আপনি অ্যাড রান করতে চান এখান থেকে দিতে পারেন। সো এইভাবে একদম ইজি মেথড, ফেসবুক যারা বুঝেন তাদের কাছে এটা কোনো ব্যাপারই না, স্যার পারা ফেসবুকের যায়। সাথে সরাসরি মিল আছে। সো সেই ক্ষেত্রে আপনারা এটা পারবেন। তো দারাজ অ্যাড নিয়ে আসলে খুব একটা কাজ, সরি টুইটার অ্যাড নিয়ে খুব একটা কাজ হয় না। আপনারা যদি মার্কেট প্লেস দেখেন বুঝতে পারবেন যে এটা নিয়ে তেমন একটা কাজ হয় না। টুইটারে শুধুমাত্র কাজ পাবেন আপনি হচ্ছে অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে। ক্লায়েন্ট আপনাকে অফার দিবে এরকম যে আমার একটা টুইটারে অ্যাকাউন্ট আছে, দীর্ঘদিন কাজ করা হয় না, এই টুইটার প্রোফাইলটাকে আমাকে রিচ করে দেন, এনগেজমেন্ট বাড়িয়ে দেন, এই কাজগুলো করতে হবে। তো নর্মালি আপনাকে যখন কাজ দিবে 15 দিন 20 দিনের কাজ দিবে, আমরা যদি একটু ফাইবার অ্যানালাইসিস করি তাহলে বুঝতে পারবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মতো টুইটার অ্যাকাউন্ট সেল করা যায় না? না, আমরা যদি ফাইবারে আসি, ফাইবারে এসে এখানে যদি দেখি টুইটার মার্কেটিং, টুইটার মার্কেটিং এ একটা প্রবলেম আছে। টুইটার মার্কেটিং এ বারবার নাম চেঞ্জ করলে প্লাস হচ্ছে অনেক কিছু এডিট করলে তারা অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। সো এই ক্ষেত্রে এগুলো সেলস করারও কোনো সুযোগ থাকে না। আর যেটা বললাম টুইটার তো শুধু ব্র্যান্ডিং এ ভালো কাজ করে। এই বিজনেস যে এগুলো দেখেন, এখানে কয়েকটা সার্ভিস দেখ কি বলছে, আই উইল ম্যানেজ ইউর এক্স টুইটার মার্কেটিং এন্ড প্রমোশন অর্গানিক, মানে অর্গানিক ভাবে সে কি করবে, টুইটার মার্কেটিং করে দিবে। 10 দিন মার্কেটিং করে দিবে, প্রতিদিন 2 ঘন্টা করে কাজ করবে। কয় ডলার নিচ্ছে? $30 নিচ্ছে। হ্যাঁ, শিডিউল পোস্ট করে দিবে, অ্যাকাউন্টে কাজ করে যে রিপোর্ট আসবে সেই রিপোর্টটা দিয়ে দিবে, 10 দিন কাজ করে দিবে। আর ওয়ান প্ল্যাটফর্ম মানে হচ্ছে শুধুমাত্র টুইটারে কাজ করে দিবে। প্রিমিয়ামে যদি দেখেন $100 দিচ্ছে, কয়দিন? 30 দিন। সো এই কাজগুলো নর্মালি 10 দিন 20 দিন 30 দিন এরকমের জন্য হয়। ছোট ছোট প্যাকেজ খুব একটা হয় না। এই যে দেখেন 7 ডেজ টুইটার বুস্টার, এই যে দেখেন কোন দেশে সে সাইপ্রাসে। দেখেন অলরেডি তার এই মুহূর্তে 9টা অর্ডার রানিং আছে। সে কি বলছে, আই ম্যানেজ ইউর টুইটার এক্স অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্ট ম্যানেজ করবে বা ম্যানেজার হিসেবে সে কাজ করবে। সো এই সুযোগ সুবিধাগুলো এখানে আছে। বুঝতে পারছেন সবাই? স্যার এখানে তো টুইটারে তো আইপি ইস্যু করে, তো আরেকজনের মানে হচ্ছে অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে গেলে যদি মানে সাসপেন্ড হয়ে ব্রাউজার ইস্যু করে, ইন্টারনেট ব্রাউজার ইস্যু আছে, আইপি ইস্যু না। মানে একই ব্রাউজার থেকে মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করলে প্রবলেম করে। আপনারা যখন ক্লায়েন্টের কাজ নেবেন, এই যে আমার মতো এরকম গেস্ট প্রোফাইল দিয়ে কাজ করবেন, তাহলে আর সমস্যা হবে না। গেস্ট প্রোফাইল কি করে বানালেন স্যার? ওই যে 3 ডটে আছে নাকি? এই যে এখানে যে নাইবার আইকন আছে, এখানে নিচের দিকে গেলে এই যে এখানে লেখা আছে ওপেন গেস্ট প্রোফাইল। ও আচ্ছা, এখানে এটা কি যখন click দিবেন, টেম্পোরারি? কেটে দিলে এটা আবার হ্যাঁ, আমি যদি এটা কেটে দেই তাহলে এই যে অ্যাকাউন্টের যত হিস্ট্রি মিস্ট্রি আছে সব চলে যাবে। ও বাকি ধরেন জিমেল টিমেল যত জায়গায় লগ ইন করা থাকবে এই জিনিসগুলো আর আপনি এখান থেকে দেখতে পাবেন।